হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। তোমরা এতদিন জেনেই গেছো যে আমাদের এই চ্যানেলে রূপমস বায়ো ক্লাসেসে আমরা নিট 2026-এর জন্য এবং 2026-এ যারা বোর্ড এক্সাম অ্যাপিয়ার করছো, সেটা যে কোনো বোর্ড হোক না কেন, সিবিএসসি, আইসিএসসি অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে কোনো বোর্ড হোক না কেন, যদি তারা বোর্ডে বায়োলজিতে 100 আউট অফ 100 এবং নিট 2026-এ একটা গুড স্কোর বায়োলজিতে করতে চাও, দিয়ে গভর্নমেন্ট মেডিকেল কলেজে এন্ট্রি করতে চাও এবং ফ্রি অফ কস্টে, তাহলে তোমাদের এই চ্যানেলটা তাহলে তোমাদের জন্য। ঠিক আছে, আজকে আমাদের যেমনটা তোমরা জানো হিউম্যান রিপ্রোডাকশন চলছিল, আজকে আমরা সেটাকে কন্টিনিউ করব। আর এটা মেবি হিউম্যান রিপ্রোডাকশনের লাস্ট ভিডিও, দেন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক নিউ চ্যাপ্টার শুরু করব। তো হিউম্যান রিপ্রোডাকশন লাস্ট চ্যাপ্টার, লাস্ট ক্লাস, যে হিউম্যান রিপ্রোডাকশনটা লাস্ট ক্লাস, যেখানে আমরা কাকে পড়বো, পার্চুরেশনকে পড়বো। কাকে পড়বো আমরা, দেখো কাকে পড়বো আমরা, পার্চুরেশন। স্যার হোয়াট ইজ পার্চুরেশন? পার্চুরেশন কথার মানে হচ্ছে, বেবি বার্থ। কি কি করে একটা বেবি বার্থ হচ্ছে তাকে বলে কি আমরা, পার্চুরেশন। কি বলবো, পার্চুরেশন মানে কি বলবো, বেবি বার্থ। ঠিক, কিন্তু পার্চুরেশন পড়ার আগে আমাদের ছোট্ট একটা টপিক বাকি ছিল, যাকে আমরা বলবো কি, জেস্টেশন পিরিয়ড। কি বলবো ওকে আমরা, জেস্টেশন পিরিয়ড। কি বলবো আমরা ওকে, জেস্টেশন পিরিয়ড। পার্চুরেশন তো আমরা পড়বোই এই ভিডিওতে, তার আগে ছোট্ট একটা টপিক বাকি আছে, যাকে আমরা বলবো জেস্টেশন পিরিয়ড, যেটা আমার পড়ানো হয়নি। দেখো আমি বলে দিচ্ছি, জেস্টেশন জেস্টেশন পিরিয়ড মানে কি, যখন একটা স্পার্ম একটা ওভা ফার্টিলাইজ করছে, ফিউজ হচ্ছে, তাকে আমরা কি বলি, ফার্টিলাইজেশন বলি। যখন স্পার্ম আর ওভা ফার্টিলাইজেশন বা ফিউজ করে, তখন কি বানাচ্ছিল, জাইগোট বানাচ্ছিল। ওই জাইগোটটা, ওই পার্টিকুলার জাইগোটটা ধীরে 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 কি হবে, একটা কমপ্লিট এমব্রায়োতে কনভার্ট হবে। ঠিক, সেই এমব্রায়োটা ধীরে ধীরে ইউটেরাসের মধ্যে গিয়ে কি হবে, প্রতিস্থাপন হবে। ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গিয়ে কি হবে, ফিক্সড হয়ে যাবে। সেখান থেকে একটা কমপ্লিট হিউম্যান বেবিতে কনভার্ট হবে, দিয়ে বডির বাইরে বেরিয়ে আসে। তো বডির বাইরে যে বেরিয়ে আসার প্রসেসটা, সেটা তো পড়বোই, তাকে তো পার্চুরেশন বা বেবি বার্থ বলে। তার আগে আমরা জেস্টেশন বলে একটা পিরিয়ড পড়বো, সেটা হচ্ছে কি, ফার্টিলাইজেশন হওয়া থেকে, মানে যখনই ফার্টিলাইজেশন হবে তখনই কি হবে, জাইগোট তৈরি হবে। তো সেই জাইগোট থেকে কিভাবে একটা কমপ্লিট বেবি হচ্ছে ইউটেরাসের মধ্যে, সেটাই হচ্ছে জেস্টেশন পিরিয়ড। কি হলো, সেটা হচ্ছে জেস্টেশন পিরিয়ড। তাই জেস্টেশন পিরিয়ড মানে হচ্ছে ফার্টিলাইজেশনের পর আর পার্চুয়েশন মানে বেবি বার্থের আগে। কি বললাম, ফার্টিলাইজেশনের পর, মানে ফার্টিলাইজেশন মানে কি, জাইগোট তৈরি হয়ে গেল, তখন থেকে পার্চুরেশন মানে বেবি বার্থের আগে পর্যন্ত, পার্চুরেশন বা বেবি বার্থের আগে পর্যন্ত এই টোটাল টাইমটাকে আমরা কি বলবো, জেস্টেশন পিরিয়ড বলবো। তা জেস্টেশন পিরিয়ড মানে আমি এই কথাটা বলতে পারি, জেস্টেশন কথা পিরিয়ড মানে এই কথাটা আমি বলতে পারি, ইট ইজ দ্য টাইম পিরিয়ড। কি বলবো, ইট ইজ টাইম পিরিয়ড। প্রথম পয়েন্ট কি বলবো, ইট ইজ টাইম পিরিয়ড কার মধ্যে, বিটুইন, ইট ইজ টাইম পিরিয়ড বিটুইন কার কার, ফার্টিলাইজেশন, কার, ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন অ্যান্ড অ্যান্ড কি বললাম, অ্যান্ড পার্চুরেশন। কি বললাম, অ্যান্ড পার্চুরেশন। তাহলে ফার্টিলাইজেশন থেকে শুরু করে পার্চুরেশনের আগে পর্যন্ত যে টাইম পিরিয়ড, তাকে আমরা কি বলবো, জেস্টেশন পিরিয়ড বলবো। মানে ফার্টিলাইজেশন হলো মানে কি, জাইগোট হলো, জাইগোট হলো, ফার্টিলাইজেশন মানে কি, জাইগোট হলো। এই জাইগোট থেকে কি করে একটা কমপ্লিট, কি বললাম, এই জাইগোট থেকে কি করে একটা কমপ্লিট হিউম্যান বেবি তৈরি হচ্ছে। কি হচ্ছে, কমপ্লিট হিউম্যান বেবি তৈরি হচ্ছে। এই জাইগোট থেকে কি করে একটা কমপ্লিট হিউম্যান বেবি তৈরি হচ্ছে, এই পিরিয়ডটাকে আমরা কি বলবো, জেস্টেশন পিরিয়ড বলবো। ক্লিয়ার হয়ে গেছে? কোন কোন এই পিরিয়ডটা কতটা টাইমের হয় মনে রাখবা, এটা মোটামুটি 266 ডে। কত দিনের হয় এটা, 266 ডে, বা আমরা বলতে পারি 9 মান্থ, বা আমরা বলতে পারি 9 মান্থ, বা এটা কোথাও কোথাও আমরা লিখতে পারি, কি লিখতে পারি আমরা, কি লিখতে পারি, এটা আমরা 280 ডেজ। স্যার আপনি একটু আগে লিখলেন 266 ডে, আবার আপনি লিখছেন 88 ডেজ, তার মানেটা কি? দেখো, কোন একটা মাদার্স যখন প্রেগন্যান্সিকে কনসিভ করে, কোন একটা মাদার্স বডি যখন প্রেগন্যান্সিকে কনসিভ করে, প্রেগন্যান্সি কনসিভ করার আগে তার যখন মেনস্ট্রুয়াল সাইকেলটা শুরু হয়, কথাটা শোনো ভালো করে, যখনই কোন একটা মাদার্স প্রেগন্যান্সিকে কনসিভ করে, কি বললাম, যখনই কোন একটা মাদার্স প্রেগন্যান্সিকে কনসিভ করে, প্রেগন্যান্সি হওয়ার ঠিক আগের মেনস্ট্রুয়াল সাইকেলটা যে দিনটা থেকে শুরু হয়, সেই দিনটা থেকে ওভা তৈরির দিনটা কত হয়, 14 ডেজ হয়। কথা বুঝতে পারছো না আমি কি বললাম? আমি বললাম একটা মাদার্স বডি আছে, সে কনসিভ করেছে, তো যে মাদার্স বডি প্রেগন্যান্সি কনসিভ করছে, তার সবার শেষের যে মেনস্ট্রুয়াল ফেজটা যখন শুরু হচ্ছিল, ব্লিডিং ফেজটা,
সেই দিন থেকে নতুন করে ওভার তৈরি হবে, তারপর তো ফার্টিলাইজ হবে। তাহলে ওই গ্যাপটা কতদিন হয়? 14 ডেজের হয় না? তাহলে প্রথমে আমি বললাম 266 ডে, প্রথমে আমি বললাম 266 ডে, তারপরে 14 ডেকে অ্যাড করব, তাহলে কত হবে? 280 ডেজই হবে। এই জন্য আমরা বলি কি যে এটা 280 ডেজও বলতে পারবো, 266 ডেও বলতে পারবো, বা 9 মান্থও বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এই যে 9 মান্থ, এটাকে আমরা তিনটে ট্রাইমাস্টারে ভাঙতে পারবো। স্যার হোয়াট ইউ মিন বাই ট্রাই? ট্রাই মানে কি? 3, মানে এই যে 9 মান্থ, এটাকে আমরা 3 3 3 এরকম তিনটাতে ভাঙবো। এই 9 মান্থটাকে প্রথমে আমরা কি করব? ফার্স্ট 3 মান্থ, কি বললাম? ফার্স্ট 3 মান্থ, তারপরে কি বলবো আমরা? সেকেন্ড, কি বললাম আমরা? সেকেন্ড 3 মান্থ, মানে 3 মান্থ 3 মান্থ 3 মান্থ, 3 মাস 3 মাস 3 মাস করে 9 মাসে ভেঙে দিলাম। তো ফার্স্ট 3 মান্থ, সেকেন্ড 3 মান্থ এবং থার্ড 3 মান্থ। যেটা প্রথম 3 মাস তাকে বলে ফার্স্ট ট্রাইমেস্টার। তাকে কি বলে? তাকে কি বলে? ফার্স্ট ট্রাইমেস্টার। কি বলি আমরা? ফার্স্ট ট্রাইমেস্টার। একে আমরা কি বলবো? সেকেন্ড ট্রাইমেস্টার। একে আমরা কি বলবো? থার্ড ট্রাইমেস্টার। কি বলবো? থার্ড ট্রাইমেস্টার। এইবার ট্রাইমেস্টার মানে কি? 3 মাস। একটা ট্রাইমেস্টার মানে কত? 3 মাস। তাহলে যখন আমরা ফার্স্ট ট্রাইমেস্টারের কথা বলবো, তার মানে কি সেখানে 3টে মাস আছে। যখন আমরা ফার্স্ট ট্রাইমেস্টারের কথা বলবো, যেটা প্রথম 3টে মাস, প্রেগন্যান্সি কনসিভ করার প্রথম 3টে মাস, তাকে আমরা কি বলছি? ফার্স্ট ট্রাইমেস্টার। কি বলছি আমরা ওকে? ফার্স্ট ট্রাইমেস্টার, মানে প্রথম 3টে মাস। এই প্রথম 3টে মাসের মধ্যে হয় কি, ভালো করে শোনো। এই প্রথম 3টে মাসের মধ্যে যেটা প্রথম মান্থ, এই যে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে 3টে মান্থ আছে, ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে 3টে মান্থ আছে। প্রথম মাস যেটা 1 মান্থ, যেটা প্রথম মাস, তখন কি হয়? প্রথম 1 মান্থে আমরা বেবির হার্ট সাউন্ড শুনতে পাই। কি শুনতে পাই? প্রথম ফার্স্ট মান্থে, প্রেগন্যান্সির ফার্স্ট মান্থে আমরা কি শুনতে পাই? বেবির হার্ট সাউন্ড শুনতে পাই। কি শুনতে পাই আমরা? এটাকে হার্ট সাউন্ড প্রথম শুনতে পাই। ক্লিয়ার হয়ে গেছে? প্রথম আমরা কি শুনতে পাবো? বেবির হার্ট সাউন্ড শুনতে পাবো। কতক্ষণ? ফার্স্ট মান্থে। তার মানে ফার্স্ট ট্রাইমেস্টারের প্রথম মান্থে কি শুনতে পাচ্ছি? বেবির হার্ট সাউন্ড। সেকেন্ড মান্থে কি হবে? সেকেন্ড মান্থে, আচ্ছা, যদি আমরা কোনো বেবির হার্ট সাউন্ড শুনতে পাই, তাহলে আমরা এখান থেকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি যে বেবির গ্রোথ কি হচ্ছে? প্রপারলি হচ্ছে, কোনো ভয়ের ব্যাপার নেই। সেকেন্ড মান্থে কি হয়? এই যে লিম্স মানে কি? এই যে আমরা হাত, যেগুলো আমাদের হাত পা, এগুলোকে লিম্স বলে। আমাদের দুটো হাতকে কি বলে? ফোর লিম্ব বলে। আর নিচের পাকে কি বলে? আমরা হাইন্ড লিম্ব বলি। কি বলি আমরা? লিম্স, LIMBS, লিম্স। তাহলে সেকেন্ড মান্থে কি হবে? লিম্স মানে হাত পা, প্লাস ডিজিটস। স্যার হোয়াট ইজ মিন বাই ডিজিটস? ডিজিট মানে সংখ্যা, এখানে সংখ্যা না, আঙ্গুল। এই যে হয় না আঙ্গুলগুলো, টো যেগুলো আমরা বলি আঙ্গুল। তাহলে এই যে প্রথমে হাত তৈরি হবে, তারপর আঙ্গুলগুলো তৈরি হবে। তো কি হবে? লিম্স প্লাস ডিজিট ফর্ম করবে। তাহলে প্রথম ট্রাইমেস্টারের প্রথম 3 মাসের প্রথম মাসটাতে কি হচ্ছে? হার্ট সাউন্ড। সেকেন্ড মাসে কি হচ্ছে? লিম্স আর ডিজিট তৈরি হচ্ছে। থার্ড মান্থে কি হবে? থার্ড মান্থে কি হবে ভাবো? তার প্রথমে হচ্ছে হার্ট সাউন্ড, সেকেন্ড হচ্ছে লিম্স এন্ড ডিজিট, এবং থার্ড মান্থে বেবির যত ভাইটাল অর্গান আছে, কি বললাম? যতগুলো ভাইটাল অর্গান আছে, মেজর অর্গান, যতগুলো ভাইটাল বা মেজর অর্গান আছে, সেগুলো ডেভেলপ হবে। কি হবে? যতগুলো ভাইটাল বা মেজর অর্গান আছে, সেগুলো ডেভেলপ হয়ে যাবে। তাহলে প্রথম 3টে মাসের মধ্যে প্রথম যে ফার্স্ট ট্রাইমেস্টার 9 মান্থকে 3টে ভাগে ভাঙলাম। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারের যে প্রথম মাস, সেখানে কি হচ্ছে? প্রথমে আমরা হার্ট সাউন্ড শুনবো। সেকেন্ড মান্থে কি দেখবো আমরা? লিম্স আর ডিজিট তৈরি হচ্ছে। থার্ড মান্থে কি দেখবো আমরা? যে ভাইটাল অর্গান বা মেজর অর্গানগুলো ডেভেলপ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড মান্থে, যেটা সেকেন্ড ট্রাইমেস্টারে কি হচ্ছে? সেকেন্ড ট্রাইমেস্টার মানে কত মাস? 4 নম্বর মাস, 5 নম্বর মাস আর 6 নম্বর মাস। ঠিক। 4th নম্বর মাস, 5th নম্বর মান্থ এবং 6 নম্বর মান্থ, এই তিনটাকে নিয়ে কি হচ্ছে? সেকেন্ড ট্রাইমেস্টার হচ্ছে। ঠিক। আচ্ছা, মেইনলি এই 5 মান্থে, সেকেন্ড ট্রাইমেস্টারের 5 মান্থে কি বেবির প্রথম মুভমেন্ট হবে, মানে মাদার্স বডির অ্যাবডোমেনের মধ্যে বেবি প্রথম মুভ করবে। কি বললাম? বেবি, তারা যদি বলে যে ফার্স্ট বেবি কখন মুভমেন্ট শো করবে, মার যে অ্যাবডোমেনের মধ্যে বেবি ফার্স্ট কখন মুভমেন্ট শো করবে? সেকেন্ড ট্রাইমেস্টারের 5th মান্থে। কথা বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে প্রেগন্যান্সির 5 মাসের মাথায় বা সেকেন্ড ট্রাইমেস্টারের 5th মান্থে কি হচ্ছে? বেবি প্রথম মার অ্যাবডোমেনের মধ্যে ফ্লোট করবে বা মুভ করবে। ঠিক। আর এই সময় বেবির মাথার মধ্যে, হেডের মধ্যে ছোট ছোট হেয়ার তৈরি হবে। কি হবে? বেবির হেডের মধ্যেও ছোট ছোট হেয়ার তৈরি হবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, আর এই 6 মান্থে কি হবে? 6 মান্থে একদম সম্পূর্ণ অর্গান ডেভেলপ হয়ে যাবে। এই 6 মান্থে কি হয়ে যাবে? কমপ্লিট অর্গান, কি হবে? কমপ্লিট অর্গান ডেভেলপ, সবগুলো অর্গান ডেভেলপ হয়ে যাবে।
এইবার তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে বলে দিলাম, ফার্স্ট ট্রাইমেস্টারের প্রথম মান্থে হার্ট সাউন্ড, ফার্স্ট ট্রাইমেস্টারের সেকেন্ড মান্থে লিম্বস ডিজিট তৈরি হচ্ছে, থার্ড মান্থে আস্তে আস্তে যতগুলো মেজর অর্গান বা ভাইটাল অর্গান সবগুলো তৈরি হয়ে যাচ্ছে। সেকেন্ড ট্রাইমেস্টারের ফোর্থ মান্থে সেরকম কিছু হয় না। ফিফথ মান্থে কি হয়, বেবির প্রথম মুভমেন্ট হয় মাদার্স বডির মধ্যে, আর বেবির মাথার মধ্যে কি হয়, হেয়ার তৈরি হয়ে যায়। আর 6 মান্থে কি হচ্ছে, বেবির সম্পূর্ণ একটা কমপ্লিট হিউম্যান বেবিতে কনভার্ট হয়ে যায়, কমপ্লিট হিউম্যান বেবিতে হয়ে যায়, যার এবং ইভেন আমি বলে দিচ্ছি যে বডির মধ্যে না হেয়ারও চলে আসে, বেবির বডির মধ্যে হেয়ারও চলে আসে, যাকে আমরা ল্যানুগো বলি। কি বলি আমরা এখানে, চাইলে অ্যাড করে নেবা, এটা আমি এক্সট্রা বললাম, ল্যানুগো বলে। কি বলে, ল্যানুগো। ঠিক, আচ্ছা। আর থার্ড ট্রাইমেস্টার কি হয়, লাস্টের 3টে মাস 7, 8, 9, এই যে লাস্টের 3টে মাস 7, 8, 9, এই 3টে নিয়ে থার্ড ট্রাইমেস্টার তৈরি হয়েছে। এই 3টে মান্থে কি হয়, এই 3টে মান্থে কোনো কিছু তৈরি হয় না, শুধু যা তৈরি হয়েছে সেটা ডেভেলপড হয়ে যায়। কি বললাম, কোনো নতুন কিছু জিনিস তৈরি হয় না, যা তৈরি হয়েছে সেটা ডেভেলপড হয়ে যায়, দিয়ে একটা কমপ্লিট ম্যাচিওর বেবিতে কনভার্ট হয়, আর এটা রেডি হয়ে যায় যে বেবি এবার বেরিয়ে আসবে, সার্ভিক ভ্যাজাইনা দিয়ে বেবি বেরিয়ে আসবে। আর বেবি বেরিয়ে আসাটাকে কি বলি আমরা, বেবি বার্থ বলি, আর এটাকে আমরা কি বলি, পার্চুরেশন বলি। তাহলে জেস্টেশন ক্লিয়ার। তাহলে এবার যখনই ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার হয়ে যাবে, তখনই সেই জাইগোটটা কমপ্লিট হিউম্যান বেবিতে কনভার্ট হয়ে যাবে। এবার ওটা রেডি আছে বাইরে বেরিয়ে আসার জন্য, রেডি আছে সার্ভিক্স ভ্যাজাইনা বেরিয়ে আসার জন্য। আর এই ঘটনাটাকে যে বেরিয়ে আসছে, এই ইনসিডেন্টটাকে বা ফিনোমেননটাকে আমরা কি বলি, পার্চুরেশন বা বেবি বার্থ বলি। তাহলে এবার আমরা কাকে পড়বো, পার্চুরেশন বা বেবি বার্থ। কি পড়বো আমরা এবার, পার্চুরেশন বা বেবি বার্থ পড়বো। দেখো কি করে একটা বেবি যখন জেস্টেশন পিরিয়ড শেষ হচ্ছে, জেস্টেশন পিরিয়ড মানে কি, বেবির ডেভেলপমেন্ট ফেজ, যখনই বেবির ডেভেলপমেন্ট ফেজ শেষ হচ্ছে, 9 মান্থের পর যখন বেবি একটা কমপ্লিট হিউম্যান বেবিতে কনভার্ট হয়ে যাচ্ছে, যখন সে রেডি হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে আসার জন্য, ঠিক তখন যে বেবি যে বাইরে বেরিয়ে আসে তার যে মেকানিজম, তাকে আমরা কি করবো, তাকে কি বলে, পার্চুরেশন বলে। কি বলে, যে কি করে বেবি কোন মেকানিজমের মাধ্যমে মাদার্স বডি থেকে বাইরে বেরিয়ে আসে, তাকে আমরা কি বলবো, পার্চুরেশন বলে। একটা ছোট্ট পয়েন্ট আমি বলে দিই, যেটা ফার্স্ট ট্রাইমেস্টার ছিল, যেখানে সবগুলো অর্গান তৈরি হচ্ছিল, প্রথমে হার্ট হচ্ছিল, সেকেন্ড মান্থে কি হচ্ছিল, আঙ্গুল, হাত, এগুলো তৈরি হচ্ছিল, ডিজিট অ্যান্ড লিম্বস, থার্ড মান্থে মেজর অর্গান ডেভেলপ হচ্ছিল। এই সময় ফিমেলদেরকে বেশি কেয়ার করে রাখা উচিত বা বেশি কেয়ারে থাকা উচিত। রিজন কি, এই ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3টে মাসটাকে বলে অর্গান ফর্মিং ফেজ। কি বলে, অর্গান ফর্মিং ফেজ। আমি রিপিট করছি, যে প্রেগনেন্সি জেস্টেশন পিরিয়ডের ডেভেলপমেন্টের প্রথম ট্রাইমেস্টার বা ফার্স্ট ট্রাইমেস্টার, যেখানে 3টে মাস হয়, প্রেগনেন্সির ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ আর থার্ড মান্থ, যে 3টে মান্থে বেবির মেজরিটি অর্গানগুলো তৈরি হয়, একটা বেবির মেজর অর্গানগুলো তৈরি হয়ে যায়। প্রথম 3টে মাস সব থেকে ক্রুশিয়াল, যেটা আমরা বুঝতে চাই না, আমরা অনেক সময় সেটাকে নেগলেক্ট করে দিই, আর শেষের 3-4টে মাসকে আমরা বেশি করে গুরুত্ব দিই। কিন্তু শেষের 3টে মাসে বেবির কোনো অর্গান তৈরি হয় না, বেবি শুধু ডেভেলপড হয়, বাট প্রথম 3টে মাসে বেবির সমস্ত ভাইটাল অর্গান তৈরি হচ্ছে। তো বেশি ক্রুশিয়াল হয় ফার্স্ট 3টে মান্থ, আর এই সময় মিসক্যারেজের চান্স সব থেকে বেশি থাকে। ঠিক, তো এই জন্য এটাকে কি বলে, ফার্স্ট ট্রাইমেস্টারটাকে, যেহেতু সবগুলো অর্গান তৈরি হয়, একে কি বলে, অর্গান ফর্মিং ফেজ বলে। কি বলে, অর্গান ফর্মিং ফেজ বলে। চলে আসো পার্চুরেশন এবার। ঠিক, যখনই জেস্টেশন পিরিয়ডের শেষ হবে, কি বললাম, যখনই at the end of gestation period, at the end of gestation period, যখনই জেস্টেশন পিরিয়ডটা শেষ হয়, ভালো করে শোনো, at the end of gestation period, যখনই জেস্টেশন পিরিয়ড শেষ হবে, ঠিক হবে, তখনই কি হয়ে যাবে, প্লাসেন্টাটা উইক হয়ে যাবে। কি যাবে, প্লাসেন্টা বিকাম উইক। কি হয়ে যাবে, প্লাসেন্টা বিকাম উইক, প্লাসেন্টা দুর্বল হয়ে যাবে। এবার হোয়াট ইজ প্লাসেন্টা? প্লাসেন্টা হচ্ছে একটা কানেকশন। প্লাসেন্টা হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি, দেখো, প্লাসেন্টা হচ্ছে একটা কানেকশন, কার থেকে, মাদার্স বডির সাথে কার, ফিটাসের, মানে বেবির একটা কানেকশন, মাদার্সের বডির সাথে ফিটাসের একটা কানেকশনকে আমরা কি বলি, প্লাসেন্টা। যার মধ্যে অ্যাম্বেলিকাল কর্ড থাকে, তোমরা দেখে থাকবা যে কোনো মুভিতে দেখায় যে দুদিকে দুটো ক্লিপ লাগিয়ে মাঝখান থেকে ডাক্তাররা কি করে, একটা পাইপকে কেটে দিচ্ছে। ঠিক, ওটা যেটা আমাদের কি হয়, পরে ন্যাভেল বা নাভিতে কনভার্ট হয়ে যায়। ঠিক, ওই অ্যাম্বেলিকাল কর্ডটা যার মধ্যে থাকে, ধরো আমি বললাম আমার হাতটা প্লাসেন্টা, এটা হচ্ছে অ্যাম্বেলিকাল কর্ড, এটা যার মধ্যে আছে এটাকে বলো কি, প্লাসেন্টা। আমার হাতটা কি, তাহলে প্লাসেন্টা। ঠিক আছে, এই প্লাসেন্টাটা একটা কানেকশন কার সাথে, মাদার্স বডির সাথে ফিটাস বডি, যেখান থেকে যতদিন বেবি মাতৃগর্ভে থাকবে ততক্ষণ নারিশমেন্ট পাবে, অক্সিজেন পাবে, মানে যা মার কাছে আছে সবগুলো কত বেবির কাছে যাবে, কার মাধ্যমে, প্লাসেন্টার মাধ্যমে। আর প্লাসেন্টার মাধ্যমে বেবির থেকে মার মধ্যে এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, যখনই বেবি কমপ্লিট হয়ে যাবে, অ্যাট দ্য এন্ড অফ জেস্টেশন পিরিয়ড,
প্লাসেন্টা উইক হয়ে যাবে। আর মনে রাখবা প্লাসেন্টা যদি উইক হয়ে যায় তাহলে প্রোজেস্টেরনের লেভেল কমে যাবে। কি হয়ে যাবে বললাম, ভালো করে শোনো, কি হয়ে যাবে? প্রোজেস্টেরন হরমোনের লেভেল কি হয়ে যাবে? প্রোজেস্টেরন হরমোনের লেভেল কি হয়ে যাবে? হরমোন কি হয়ে যাবে? লেস হয়ে যাবে বা ডিক্রিজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিক্রিজ। নিচের দিকে আরো মানে ডিক্রিজ, উপর দিকে আরো মানে ইনক্রিজ। প্রোজেস্টেরন হরমোন ডিক্রিজ, তা কি হবে? কমে যাচ্ছে। আর যখনই প্রোজেস্টেরন হরমোন কমে যাবে, মনে রাখবা প্রোজেস্টেরন হরমোন কি করে? আমাদের প্রেগন্যান্সিকে মেইনটেইন রাখে। প্রোজেস্টেরন হরমোন কি করে? আমাদের প্রেগন্যান্সিকে মেইনটেইন রাখে। যদি প্রোজেস্টেরন হরমোনই কমে যায় তাহলে প্রেগন্যান্সি কি মেইনটেইন থাকবে? মেইনটেইন থাকবে না। তখন তখন যখনই প্লাসেন্টা উইক হয়ে গেল, জেস্টেশন পিরিয়ড শেষ, প্লাসেন্টা উইক হয়ে গেল, প্রোজেস্টেরন হরমোন কমে যাচ্ছে, তখন প্লাসেন্টা থেকে একটা স্পেশাল হরমোন আছে যাকে বলে কি? সিআরএইচ। কি বলে ওকে? সিআরএইচ, কর্টিকোট্রপিক। কি বললাম? কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। কি করবে কে? কর্টিকোট্রপিক। কি বললাম? কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। ঠিক, কি? কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। কি হবে? কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। এই কর্টিকোট্রপিক রিলিজিং হরমোনটা ডিরেক্টলি কোথায় এফেক্ট করে? পজিটিভ সিগন্যাল দেয় কোথায়? অ্যান্টিরিয়র পিটুইটারির উপরে। কি বললাম? অ্যান্টিরিয়র পিটুইটারির উপরে কি দেয়? পজিটিভ সিগন্যাল পাঠায়। কি পাঠায়? পজিটিভ সিগন্যাল পাঠায়। যাতে করে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে একটা হরমোন যাকে বলে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হয়। কি হয়? এসিটিএইচ বলে একটা হরমোন রিলিজ হয়। তাহলে আমি কি বললাম? যখনই জেস্টেশন পিরিয়ড শেষের দিকে যাচ্ছে তখন প্লাসেন্টা উইক হয়ে যাচ্ছে, প্রোজেস্টেরনের পরিমাণ কমে যাচ্ছে। কি হচ্ছে? প্রোজেস্টেরনের পরিমাণ কমে যাচ্ছে। যখনই প্রোজেস্টেরনের পরিমাণ কমছে তখন প্লাসেন্টা থেকে একটা হরমোন আছে যাকে বলে সিআরএইচ। যখনই সিআরএইচ আসবে যাকে বলে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, ও একটা পজিটিভ ফিডব্যাক দিবে কাকে? অ্যান্টিরিয়র পিটুইটারিকে। কাকে ফিডব্যাক দিবে? অ্যান্টিরিয়র পিটুইটারিকে, যাতে করে এসিটিএইচ হরমোনটা বের হয়। আর এই এসিটিএইচ হরমোনটা এসিটিএইচ হরমোনটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কাজ করবে। কার উপরে কাজ করবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কাজ করবে। দুটো হরমোন রিলিজ করবে, একটাকে বলে কর্টিসোল। কি বলে? একটাকে কর্টিসোল হরমোন, আর একটাকে বলে কি? ডিএইচইএ, যাকে শর্টকাটে অ্যান্ড্রোজেনও বলে। কি বলে? কে? অ্যান্ড্রোজেনও বলে। তাহলে আমি কি বললাম যে এই যে প্রথমে প্লাসেন্টা উইক হলো, প্রোজেস্টেরন কমলো। ভালো করে শোনো, প্লাসেন্টা উইক হলো, প্রোজেস্টেরন কমলো। যখনই প্রোজেস্টেরন কমে গেল তখনই প্লাসেন্টা থেকে সিআরএইচ হরমোন আসলো। ওই হরমোনটা অ্যান্টিরিয়র পিটুইটারির উপরে কাজ করলো, যে কাকে রিলিজ করলো? এসিটিএইচ কে। এসিটিএইচ কোথায় কাজ করছে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে কাজ করছে। দুটো হরমোনকে বের করছে, কর্টিসোল আর একটা হচ্ছে ডিএইচইএ। এই কর্টিসোল কি করে? বেবির লাংসকে প্রিপেয়ার করে। কি করে? প্রিপেয়ার। কি বলবো আমি? প্রিপেয়ার বেবির লাংস যতক্ষণ বেবি মার বডিতে থাকে ততক্ষণ তার লাংসটা কোল্যাপস অবস্থা থাকে। আমার লাংসটা একটা বেলুনের মতো ভিজুয়াল করো, ধরো না একটা বেলুনটা ফোলানো নেই, তাহলে কি আছে? কোল্যাপস হয়ে আছে। এটা আছে বেবির মধ্যে। যখনই বেবি বাইরে বেরোয় তখন বেবি দেখবে কান্না করে। যত কান্না করবে তত এয়ার ইনহেল করবে, লাংসটাকে আস্তে আস্তে বেলুনের মতো ফুলে যাবে। ঠিক, তো যাতে করে লাংসটাকে প্রিপেয়ার করতে হবে, তার প্রিপেয়ারটা কে করবে? এই কর্টিসোল হরমোনটা, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আসছে, সে কি করবে? বেবির লাংসকে প্রিপেয়ার করবে। ডিএইচইটা কি করবে? এই ডিএইচই হরমোনটা কি করবে? স্ট্রোজেনে কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হয়ে যাবে? স্ট্রোজেন হরমোনে কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হয়ে যাবে? এই ডিএইচ, যাকে আমরা অ্যান্ড্রোজেন বলছি, সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? স্ট্রোজেন হরমোনে কনভার্ট হয়ে যাবে। এইবার এই স্ট্রোজেন হরমোনটা ফার্দার প্রসেসটাকে কন্টিনিউ করবে। কি করে করবে আমি দেখাচ্ছি। কি করে করবে দেখো। তাহলে এতটা বুঝতে পেরে গেছো। এবার তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে দুটো হরমোন আসছিল, কর্টিসোল বেবির লাংসকে প্রিপেয়ার করছিল, আর একটা ছিল ডিএইচইএ, যাকে আমরা অ্যান্ড্রোজেন বলছিলাম, যে কি করছিল? স্ট্রোজেন হরমোনে কনভার্ট হয়ে যাচ্ছিল। ডিএইচইটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছিল? স্ট্রোজেন হরমোনে। আর যখনই এই স্ট্রোজেন হরমোনটা কনভার্ট হয়ে গেল, যখনই ডিএইচইটা স্ট্রোজেন হরমোনে কনভার্ট হয়ে গেল, ঠিক, যখনই ডিএইচইটা স্ট্রোজেন হরমোনে কনভার্ট হয়ে গেল তখন বডিতে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোনের পরিমাণ বেড়ে যাবে। কি হয়ে যাবে? প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোনের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমি কি বললাম? যখনই, ভালো করে শোনো, যখনই ডিএইচইটা কোথায় কনভার্ট হয়ে গেল? স্ট্রোজেনে কনভার্ট হয়ে গেল। কোথায় কনভার্ট হয়ে গেল? স্ট্রোজেন হরমোনে কনভার্ট হয়ে গেল। তখন এই স্ট্রোজেন হরমোন কি করবে? ইনক্রিজ করে দেবে কাকে? প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনকে। কাকে ইনক্রিজ করবে? কি বললাম? কোন হরমোনকে ইনক্রিজ করবে? প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনকে। কাকে ইনক্রিজ করবে? প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনকে। কোথায়? ইন
ইন এন্ডোমেট্রিয়াম। কোথায়? এন্ডোমেট্রিয়ামে। কোথায় বাড়িয়ে দিবে কাকে? এন্ডোমেট্রিয়ামে। তাহলে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনের পরিমাণকে বাড়িয়ে দিবে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন কি করে? কি করে তোমরা যা পড়িয়েছি আমি আগে, কি করে? কন্ট্রাকশন করায় না? তাহলে কি হবে এখানে? এবার কি শুরু হয়ে যাবে? কন্ট্রাকশন শুরু হয়ে যাবে। আর যখনই কন্ট্রাকশন হবে, কি হবে? যখনই কন্ট্রাকশন হবে তখন কি হবে? বেবিটাকে নিচের দিকে পুশ হবে না, সার্ভিক্সের গায়ে গিয়ে পুশ করবে না। দেখো ধরো আমি বললাম, ভালো করে দেখো, এটা হচ্ছে ইমেজ। ধরো আমি বললাম এটা ছিল সার্ভিক্স, এটা কে ছিল? ভালো করে বোঝো, এটা ছিল সার্ভিক্স। ধরুন আমি বললাম এখানে বেবির মাথা ছিল এরকম করে। ধরুন আমি বললাম এটা বেবি, ভালো করে দেখো। যখনই ডিএইচইটা স্ট্রোজেনে কনভার্ট হয়ে যাচ্ছে, স্ট্রোজেন কি করছে? প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনকে বাড়িয়ে দিচ্ছে এন্ডোমেট্রিয়ামের মধ্যে। স্ট্রোজেন কি করছে? প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনকে বাড়িয়ে দিচ্ছে এন্ডোমেট্রিয়ামের মধ্যে, তখনই কন্ট্রাকশন বাড়ছে। আর যখনই কন্ট্রাকশন বাড়বে তখন এই বেবিটা কোথায় এসে ধাক্কা মারবে? সার্ভিক্সের মধ্যে ধাক্কা মারবে না? দেখো তো, এই যে বেবিটা ছিল, দেখো এই যে বেবিটা ছিল, এই বেবিটা কোথায় এসে ধাক্কা মারবে? সার্ভিক্সের মধ্যে গিয়ে। এটা বেবির হেড ছিল, হেডটাকে ধাক্কা মারবে সার্ভিক্সের মধ্যে। তা যখনই ধাক্কা মারবে, ঠিক যখনই ধাক্কা মারবে তখনই একটা নার্ভের সিগন্যাল, কি তখনই একটা নার্ভের সিগন্যাল এই সার্ভিক্স থেকেই, তখনই একটা নার্ভের সিগন্যাল সার্ভিক্স থেকে চলে যাবে কোথায়? হাইপোথ্যালামাসে। কোথায় চলে যাবে? হাইপোথ্যালামাসে চলে যাবে। কোথায় চলে যাবে? হাইপোথ্যালামাসে চলে যাবে। তার মানে কি যখনই ডিএইচইটা স্ট্রোজেন হরমোনে কনভার্ট হলো, সেই স্ট্রোজেন হরমোনটা যখন প্রোস্টাগ্ল্যান্ডিনকে বাড়ালো, তখন ইউটেরাসের মধ্যে কন্ট্রাকশন শুরু হলো। আর এই প্রথম কন্ট্রাকশনের জন্যই বেবিটা কি করছে? সার্ভিক্সের যে ওয়ালটা সেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে। আর যখনই সার্ভিক্সের ওয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছে, সেখান থেকে একটা নার্ভ সিগন্যালের মাধ্যমে চলে গেল কোথায়? হাইপোথ্যালামাসে। আর এই যে প্রথম কন্ট্রাকশনটা হলো, এটা কি বলবো? কি আমরা ফিটাল ইজেকশন, কি বলবো আমরা এটাকে? ফিটাল ইজেকশন রিফ্লেক্স। কি বলবো আমরা এটাকে? ফিটাল ইজেকশন রিফ্লেক্স, যেটাকে আমরা লেবার পেন বলি না, এখান থেকে শুরু হয়। বলো না বাচ্চা হওয়ার সময় লেবার পেন হচ্ছে, এটা এখান থেকে শুরু হয়। এবার হাইপোথ্যালামাসে যখনই সিগন্যাল যাবে, হাইপোথ্যালামাস ডিরেক্টলি অর্ডার করবে কাকে? পস্টিরিয়ার পিটুইটারিকে। কাকে অর্ডার করবে? পস্টিরিয়ার পিটুইটারিকে। কি বের করার জন্য? দুটো হরমোন। ঠিক দুটো হরমোন বের করবে। কি করবে? না একটাই করবে। কি করবে? অক্সিটোসিন। কি করবে? অক্সিটোসিন। এই তার মানে যখনই বেবিটার প্রথম ফিটাল ইজেকশন রিফ্লেক্স হলো, বেবিটার মধ্যে যখনই ফিটাল ইজেকশন রিফ্লেক্স হলো, বেবিটা কি করলো? সার্ভিক্সে গিয়ে ধাক্কা মারলো। আর সার্ভিক্সে ধাক্কা মারার সাথে নার্ভের সিগন্যালের মাধ্যমে চলে গেল কোথায়? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থেকে যাবে কোথায়? পস্টিরিয়র পিটুইটারিতে সিগন্যাল পাঠালো। কোন হরমোন বের হলো? অক্সিটোসিন। অক্সিটোসিন তোমরা জানো স্মুথ মাসেলে কন্ট্রাকশন করাবে। তাহলে অক্সিটোসিন কি করবে? অক্সিটোসিন আবার কি করবে? প্রোস্টাগ্ল্যান্ডিনকে বাড়িয়ে দিবে। আবার কি করবে? এই অক্সিটোসিন প্রোস্টাগ্ল্যান্ডিনকে কি করে দিবে? প্রোস্টাগ্ল্যান্ডিনকে আবার বাড়িয়ে দিবে, ইনক্রিজ করে দেবে। ঠিক। আর এর সাথে কি করবে? ক্যালসিয়াম প্লাস প্লাস, মানে ক্যালসিয়াম আয়নকেও বাড়িয়ে দিবে, ইনক্রিজ করে দিবে। কোথায়? ক্যালসিয়াম আয়নকে ইনক্রিজ করবে কোথায়? ক্যালসিয়াম আয়ন ইনক্রিজেস কোথায় হবে? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে। কোথায় হবে? এন্ডোমেট্রিয়ামে। এবার এই যে সিগন্যালটা হাইপোথ্যালামাসে গেল, সেখান থেকে সিগন্যাল গেল পস্টিরিয়র পিটুইটারিতে, যেখান থেকে অক্সিটোসিন আসলো। আর অক্সিটোসিন কি করলো? প্রোস্টাগ্ল্যান্ডিন আর ক্যালসিয়াম আয়নকে বাড়িয়ে দিল ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে। তাহলে কি হবে? এবার ওখানে তো মাইল্ড হচ্ছিল, হালকা কন্ট্রাকশন হচ্ছিল, এখানে কি হবে? সিভিয়ার কন্ট্রাকশন হবে। কি হবে? সিভিয়ার কন্ট্রাকশন হবে। কি হবে? সিভিয়ার কন্ট্রাকশন, মানে জোরে জোরে কন্ট্রাকশন হবে। আর যত কন্ট্রাকশন হবে তত বেবি কি হবে? যত কন্ট্রাকশন হবে তত বেবি এসে ধাক্কা মারবে কোথায়? এই সার্ভিক্সে গিয়ে ধাক্কা মারবে। তত এই সার্ভিক্সটা কি হবে? বড় হবে আস্তে আস্তে। তো সার্ভিক্সটা আস্তে আস্তে কি হতে শুরু করবে? ডায়ালেট হতে শুরু করবে। কি হতে শুরু করবে? ডায়ালেট, মানে বড় হতে শুরু করবে। যত কন্ট্রাকশন হবে তত বেশি বেবি এসে ধাক্কা মারবে সার্ভিক্সের গায়ে, আর সার্ভিক্সের পোর্টটা আস্তে আস্তে তত বেশি হবে। বড় হওয়াটাকে কি বলি আমরা? ডায়ালেট হওয়া। কত ম্যাক্সিমাম কত হতে পারবে? 10 সেমি পর্যন্ত। যখন ম্যাক্সিমাম ডায়ালেট হয়ে যাবে তখন বেবি এখান থেকে বেরিয়ে চলে আসবে। কি হবে? বেবি কাম আউট। বেবি কি হয়ে যাবে? বাইরে বেরিয়ে, বেবি কাম আউট ফ্রম দা বডি। আর এই যে পুরো ঘটনাটা, এটাকে আমরা কি বলি? পার্চুরেশন বলি। কি বলি আমরা এটাকে? পার্চুরেশন বলি। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো একবার রিপিট করে দেখে নাও, সবটা জিনিস ডিটেলস এর মধ্যে দেওয়া আছে। ঠিক। আচ্ছা, আর এই চ্যাপ্টারটা আমাদের শেষ। আমি এর কিছু এমসিকিউ কোশ্চেন তুলে নিয়ে আসবো নিট 26-এর জন্য, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং বোর্ডের জন্য আমি একটা সাবজেক্টিভ কোশ্চেন বানাবো, যেটা আমি আমার এই চ্যানেলেই তোমাদেরকে আপলোড করে দেবো, তোমরা পেয়ে যাবা। ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, রূপম বায়ো ক্লাসেস, কারণ ওখানে পিডিএফ ফরম্যাটে তোমরা নোটগুলো পেয়ে যাবা। ঠিক। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আর চলো দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। বাই। থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম।